फख्र से कहते हैं हमारे हैं सहाबा, अल्लाह हमें जन से प्यारे हैं सहाबा। उस चांद जो रोशन हुआ बतहा कुफर, उस चांद किताबंद सितारे हैं सहाबा, उस चांद किताबंद सितारे हैं सहाबा। মুসলমান ভাইরা আমার কথাগুলি দিল দিয়া বুঝবেন। এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে শুধুমাত্র কেবলমাত্র একটা জিনিস বোঝানোর জন্য চেষ্টা করেছি, সেইটা হলো ঈমান। ঈমান আনতে হবে। পৃথিবীর একটা জামাত, একটা গ্রুপ বন্ধুরা আমার, এমন একটা কাফেলা, ওই জামাত আর কাফেলা তাদের মতোই যদি তোমার আর আমার ঈমান হয়, নিশ্চিত আল্লাহ পাকের জান্নাতে ঢুকে যাব, এর ভিতরে কোনো সন্দেহ নাই। ওই সাহাবা একরামের ঈমান কেমন ছিল? সাহাবা একরাম সম্পদের লোভে, এমনকি বন্ধুরা আমার তাদের কখনো জীবন চলে যাবে, এরপরেও কখনো সাহাবা একরাম ঈমানটা বিক্রয় করে নাই। সহজ করে বোঝার জন্য একটা মাত্র ঘটনা বলি, তাহলে আপনারা বুঝবেন। আমরা প্রত্যেকেই জানি এই পৃথিবীতে রব্বুল আলামিন যতগুলি মানুষ পাঠিয়েছে, এর ভিতরে সবচেয়ে দামি মানুষের নাম হলো নবী এবং রাসূলগণ। নবী এবং রাসূলদের পরে পৃথিবীর সবচেয়ে দামি মানুষ হলেন সাহাবা একরাম। সাহাবা একরামের ভিতরে সবচেয়ে দামি এবং মর্যাদাপূর্ণ মানুষ হলো বন্ধুরা আমার আবু বকর সিদ্দিক। যেই সিদ্দিক আকবরের ব্যাপারে আমার পয়গম্বর নিজেই বলে দিয়েছে, আফজালুন নাসি বাদাল আম্বিয়া। মুসলমান ভাইরা আমার, সিদ্দিক আকবরের পরে পৃথিবীর বন্ধুরা আমার দামি মানুষ হযরত উমর, উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। যেদিন থেকে খলিফা হয়েছে সেই দিন থেকে বন্ধুরা আমার, এরপর থেকে চিন্তা আর ভাবনা, যতদিন পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনের ভিতরে বাঁচিয়ে রাখে, আল্লাহর বিধান কোরআনকে জমিনে বাস্তবায়ন করব। যদি প্রয়োজনে যুদ্ধ করতে হয় যুদ্ধ করব, প্রয়োজনে যদি জীবন দিতে হয় জীবন দিব, এরপরেও কখনো বিধর্মীদের কাছে মাথা নত করব না। শুধুমাত্র মুসলমান ফারুক আজমের এমন চিন্তা ছিল তাই নয়, সেই মুহূর্তে যতগুলি সাহাবা একরাম ছিল, প্রত্যেকের মাথার ভিতরে একটা মাত্র টেনশন ছিল, সেইটা হলো আমাদের কোরআনকে জমিনে বন্ধুরা আমার প্রতিষ্ঠিত করতে হবে। এমন একদিন ফারুক আজম বন্ধুরা আমার একটা জামাতকে ডেকে বলল, শোনো, তোমরা এই মুহূর্তে যাও। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে ফারুক আজম ডেকে বলছে, আব্দুল্লাহ, এই মুহূর্তে পৃথিবীর ভিতরে দুইটা সুপার পাওয়ার রাষ্ট্র, একটা হলো রোম আর একটা পারস্য। এই মুহূর্তে রোমের রাজা, এমনকি রোমের অনেকগুলি অঞ্চলগুলি তোমরা যুদ্ধ করে এখন দখল করে নাও। মুসলমান তো যুদ্ধ করা ইসলামের শরীয়তে সেই সময় জায়েজ ছিল। এক সময় তাম দুনিয়ার মুসলমানগুলি যুদ্ধ করবে, কিন্তু মুসলমান খুব ভালো করে বুঝবেন, দুঃখ আর কষ্টের সাথে বলতে হয়, এই পৃথিবীতে মুসলমানের ভিতরে এমন একটা বন্ধুরা আমার লোক, এমন কিছু লোক আছে, যেই লোকগুলি বলুন তো দেখি যুদ্ধকে সন্ত্রাস বলে কিনা? আছে না নাই? আছে না নাই? মুসলমান ভাইরা আমার কথাগুলি দিল দিয়া বুঝবেন। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেই মুহূর্তে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে তখন ডেকে বলছে, আব্দুল্লাহ, এই মুহূর্তে তুমি তোমার সৈন্যবাহিনীদেরকে নিয়ে তুমি যুদ্ধের জন্য চলে যাও। অনেক কিতাবের ভিতরে আসছে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেকগুলি সাহাবা একরামদেরকে সঙ্গে করে নিয়ে হাঁটি হাঁটি পা করে এক পর্যায়ে বন্ধুরা আমার যখন রোমের অনেক অঞ্চলে গেল, যাওয়ার পরে একের পরে এক মুসলমান বাহিনীগুলি রোমের অনেক অঞ্চলগুলি দখল করে নেয়। এদিক দিয়ে রোমের রাজার কানে তার কর্ণকুহুরে, সেই সময় রাজার লোকগুলি ডেকে বলছে, রাজা আপনি কি জানেন? সেই মুহূর্তে তখন ডেকে বলছে, বলো, এমন কি কথাগুলি আমি জানি না যেই কথাগুলি তোমরা জানো? সেই মুহূর্তে বন্ধুরা আমার রোমের রাজাকে তার লোকগুলি ডেকে বলছে, বিগ বস,
এই মুহূর্তে আমরা জানতে পারলাম মুসলমান বাহিনী আমাদের উপরে আক্রমণ করে, আমাদের দেশের উপরে আক্রমণ করে অনেক জায়গাগুলি দখল করে নেয়। এ কথা শোনার পরে সেই মুহূর্তে রাজা তখন রেগে গেল। কি বললে? আমার দেশের ইঞ্চি ইঞ্চি মাটিগুলি দখল করবে, এইটা আমি কোনো অবস্থাতেই বন্ধুরা আমার সহ্য করতে পারি না। সেই সময় রাজা ডেকে বলল, এই মুহূর্তেই আমি তোমাদেরকে অর্ডার দিলাম, তোমরা শুনো, মুসলমানদের সাথে আমরা যুদ্ধ করতে চাই। এক পর্যায়ে সেই মুহূর্তে আব্দুল্লাহ ইবনে হুযাইফা এবং তার বাহিনীর সাথে যুদ্ধ করার জন্যে এক পর্যায়ে বন্ধুরা আমার রাজা যখন প্ল্যান করলো, তখন তার গোয়েন্দা ডিপার্টমেন্টের লোককে ডেকে বলল, শুনো, আমরা এখন মুসলমানের সাথে যুদ্ধ করব, ফাইট করতে যাব। ওরা কি পরিমাণ সৈন্যবাহিনী আমাদের সাথে যুদ্ধ করার জন্য আসছে, এমনকি মুসলমান কি পরিমাণ অস্ত্রে শস্ত্রে সুসজ্জিত হয়েছে, এই তথ্যগুলি এই মুহূর্তেই তোমরা আমার কাছে দিয়ে দাও। সেই মুহূর্তে বন্ধুরা আমার রাজার দরবারের গোয়েন্দা ডিপার্টমেন্টের লোক মুসলমানদের অঞ্চলে ঢুকলো। এক পর্যায়ে আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই জায়গায় তারা তাবু ফেলেছে, সেই মুহূর্তে বন্ধুরা আমার রাজার গুপ্তচর গোয়েন্দা ডিপার্টমেন্টের লোকগুলি যাওয়ার পর যখন মুসলমানের বন্ধুরা আমার তাবুর ভিতরে ঢুকলো, জানার সেই মুহূর্তে উনি যাওয়ার পরে অনেক তথ্যগুলি নিয়ে আসলো। আসার পরে সেই মুহূর্তে রাজাকে তখন ডেকে বলছে, রাজা, আমি এই মুহূর্তে মুসলমানের কাফেলার ভিতরে গিয়েছিলাম, মুসলমানের তাবুর ভিতরে আমি খোঁজ নিয়ে আসলাম, মুসলমান আমাদের চেয়ে মাত্র সংখ্যায় ওরা অনেক কম। সেই মুহূর্তে রাজা তখন রেগে আগুন হয়ে গেল। কি বলো তোমরা? মুসলমান যদি সংখ্যায় কম হয়, আমরা যদি সংখ্যায় বেশি হই, কোনো অবস্থাতেই তো আমাদের সাথে পারবে না। কিন্তু আমাদের সৈন্যবাহিনীগুলি কোনো অবস্থাতেই মুসলমানের সাথে পারে না কেন? তার মানে যদি ওরা সংখ্যায় কম, কিন্তু আমি জানতে চাই, বলো এই মুসলমান বাহিনী ওদের অস্ত্র কেমন আছে? এ কথা বলতে গোয়েন্দা ডিপার্টমেন্টের লোক সেই মুহূর্তে রাজাকে ডেকে বলছে, রাজা শুনেন, মুসলমানের অস্ত্র নাই, এমনকি সংখ্যায় কম। সেই মুহূর্তে রাজার মাথা হেঁট হয়ে গেল। রাজা সেই মুহূর্তে তখন ডেকে বলছে, মুসলমান যদি সংখ্যায় কম হয়, মুসলমান যদি অস্ত্রে কম হয়, এর উপরে মুসলমান আমাদের উপরে বিজয় অর্জন করে কেন জানতে চাই। আব্দুল্লাহ ইবনে হুযাইফার বাহিনীর ব্যাপারে গোয়েন্দা ডিপার্টমেন্টের লোক বললেন, রাজা, মুসলমান সংখ্যায় কম, অস্ত্রেও কম। রাজা বলল, ওরা যদি সংখ্যায় কম হয়, অস্ত্রেও যদি কম হয়, তাহলে ওদের এত বিজয় আমাদের অঞ্চলগুলি দখল করে নেয়, আমাদের কেল্লাগুলি অঞ্চল ইঞ্চি ইঞ্চি মাটি দখল করে নিতেছে, কারণ কি? সেই সময় গোয়েন্দা ডিপার্টমেন্টের লোক তখন ডেকে বলছে, রাজা, আমাদের বাহিনীগুলি যুদ্ধ করতে গিয়ে জীবন বাঁচানোর জন্য সম্পদ, স্ত্রীর মায়া, জীবনের মায়া করে, কিন্তু মুসলমান এমন একটা বাহিনী, ওরা এ জমিনে আল্লাহর দ্বীন কোরআনকে প্রতিষ্ঠিত করতে ওরা সম্পদের মায়া করে না, জীবনের মায়া করে না, স্ত্রীর মায়া করে না, সন্তানের মায়া করে না, দেশের মায়া করে না। একটা জিনিস ওদেরকে বিজয় অর্জন করা, সেইটা হলো তাদের ঈমান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। বলে, বলো কি? বলে, হ্যাঁ রাজা, ওরা তো কখনো নিজের জীবনের মায়াই করে না, নিজের জীবনকে বিলীন করার জন্য আগায় যায় কে আগে শহীদ হতে পারে, আর আমাদের বাহিনীগুলি পালিয়ে যায়। রাজা তখন বলল, ওদের ঈমানের পাওয়ার এত পাওয়ারফুল, এত বেশি? বলে, হ্যাঁ। রাজা তখন বলল, ঠিক আছে, আমি এই জাতি মুসলমানের ঈমান পরীক্ষা করতে চাই। সুবহানাল্লাহ বলেন। রাজা পরীক্ষা করবে, আর আল্লাহ পাক অন্য একটা হিকমত দান করে দিবে। কেমনে? রাজা সেই মুহূর্তে বলল, যাও, এই মাত্র অল্প কিছু মুসলমান, 50 থেকে 60 জন, এদের সাথে যুদ্ধ করার জন্য কি পরিমাণ সৈন্যবাহিনী অস্ত্র দরকার, সবগুলো আমাদের গোডাউন থেকে নিয়ে যাও, বিনিময়ে আপনি এই মুসলমানের যে কমান্ডার আছে একে ধরে নিয়ে আসো, এই সেনাপতি যে প্রধান এবং তার সৈন্যবাহিনী, এদেরকে ধরে নিয়ে আসো, এদের ঈমান আমি পরীক্ষা করতে চাই।
মুসলমান ভাইরা আমার কথাগুলি দিল দিয়া বুঝবেন। এক পর্যায়ে আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্ধুরা আমার যখন তার বাহিনীগুলি যুদ্ধ করতেছিল, এদিক দিয়ে রাজা তার বন্ধুরা আমার গোয়েন্দা ডিপার্টমেন্টের লোককে ডেকে বলছে, শোনো, এই মুহূর্তে তোমার কি পরিমাণ সৈন্য আর অস্ত্র লাগে সবগুলো নিয়ে যাও, বিনিময়ে আমি মুসলমানদেরকে চাই। এক পর্যায়ে বন্ধুরা আমার রাজার লোকগুলি যুদ্ধ করতে গেলেন। যুদ্ধগুলি করতে করতে এক পর্যায়ে অনেক মুসলমান এমনকি আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সকলে বন্ধুরা আমার যখন ওই জাতীয় বন্ধুরা আমার ভিলেনদের হাতে যখন অ্যারেস্ট হয়ে গেল, সেই মুহূর্তে বন্ধুরা আমার রাজার লোকগুলি তখন আব্দুল্লাহ ইবনে হুযাফাকে তখন ডেকে বলছে, শোনো, আমরা কিন্তু কোনো অবস্থাতেই তোমাদের সাথে ফাইট করতে আসি নাই, এমনকি তোমাদেরকে চিরতরে শেষ করে দেওয়ার টার্গেট কিন্তু আমাদের না, আমাদের একটা মাত্র টার্গেট, সেইটা হলো তোমাদের বন্দি করে নিয়ে যাওয়া। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে ডেকে বলছে, আব্দুল্লাহ, তুমি কিন্তু আমাদের হাতে বন্দী হয়েছো, এই মুহূর্তে তোমার বাহিনীদেরকে তুমি নিষেধ করে দাও, তারা যেন এখন অস্ত্র না চালায়, এখন যেন আমাদের বাহিনীদের উপরে বন্ধুরা আমার আক্রমণ করতে না আসে। এ কথা বলার পরে আব্দুল্লাহ ইবনে হুযাফা এবং বন্ধুরা আমার তার সাথীদেরকে যখন ধরার পরে সেই মুহূর্তে তখন তাদেরকে রাজার সামনে হাজির করে দেয়। মুসলমান ভাইরা আমার এক পর্যায়ে রাজার সামনে যেই মুহূর্তে হাজির করে দিয়েছে, রাজা যখন তার বন্ধুরা আমার চেয়ারের মধ্যে বসলো, বোঝার পরে তখন ডেকে বলছে, কই যেই সমস্ত মুসলমানগুলি আমাদের উপরে আক্রমণ করতে আসলো, যেই মুসলমানগুলি আমাদের দেশের উপরে হামলা করলো, এমনকি আমাদের ইঞ্চি ইঞ্চি জায়গাগুলি দখল করে নিতে চায়, ওই সমস্ত মুসলমানদেরকে তোমরা আমার সামনে হাজির করে দাও। এ কথা বলতে যখন মুসলমান বন্ধুরা আমার সকলেই দাঁড়িয়ে আছে, সেই মুহূর্তে রাজা তখন ডেকে বলছে, শুনো, তোমাদের ভিতরে বিগ বস নেতাকে, তোমাদের ভিতরে কমান্ডারকে আমি জানতে চাই। এক পর্যায়ে আব্দুল্লাহ ইবনে হুযাফা সেই মুহূর্তে তখন ডেকে বলছে, রাজা, আমি হলাম এই কাফেলার আমির, আমাকে প্রদান করে পাঠানো হয়েছে। এ কথাগুলি শোনার পরে সেই মুহূর্তে রাজা তখন ডেকে বলছে, আব্দুল্লাহ, একটু আমার সামনে আগায় আসো। এক পর্যায়ে আব্দুল্লাহ সামনে যখন আসতেছে, সেই মুহূর্তে মুসলমান ভাইরা আমার কথাগুলি দিল দিয়ে বোঝার জন্য চেষ্টা করবেন। সমস্ত বন্ধুরা আমার রাজার দরবারের মানুষগুলি তখন পেরেশান হয়ে গেল। এখন বুঝি রাজা অর্ডার দিবে, আব্দুল্লাহকে জবাই করো, খুন করো, হত্যা করে দাও, এরে বাঁচার কোনো কায়দা নাই। এ কথা মনে হয় বলবে। এদিক দিয়ে সেই মুহূর্তে রাজা তখন ডেকে বলছে, আব্দুল্লাহ, এই মুহূর্তেই তুমি আমার চেয়ারের ডান পাশে বসে যাও। সমস্ত মানুষগুলি অবাক হয়ে গেল, কিরে, রাজা তো তার আপনজনকে এই চেয়ারে বসায়, কিন্তু মুসলমান সে তো আমাদের জাত শত্রু, কিন্তু তারে কেমনে সামনে বসাইলো? এ কথাগুলি ভাবতিসার রাজা সেই মুহূর্তে আব্দুল্লাহকে ডেকে বলছে, আব্দুল্লাহ, আমি তোমার বীরত্ব, তোমার পাওয়ার, তোমার ক্ষমতা, এমনকি তোমার ফিটনেস সম্পর্কে সব কিছু আমাকে মুগ্ধ করে দেয়, কিন্তু আমি তোমাকে একটা মাত্র কথা বলতে চাই, আব্দুল্লাহ, এই মুহূর্তেই তুমি যদি তোমার ধর্মকে পরিবর্তন করো, আমার খ্রিস্টান ধর্ম যদি তুমি গ্রহণ করে নাও, তাহলে 100% তোমার জন্য আমি 2টা পুরস্কার দিব। রাজা যখন ডেকে বলছে, আব্দুল্লাহ, তুমি তোমার ধর্ম পরিবর্তন করো, তোমার ঈমানকে ছেড়ে দাও, আমি তোমাকে বলছি, শুনো, এই মুহূর্তে তুমি যদি আমার খ্রিস্টান ধর্ম গ্রহণ করে নাও, তাহলে বর্তমানে আমি রাজার যতগুলি সম্পদ আছে, রোমের যতগুলি বন্ধুরা আমার যতদূর পর্যন্ত এরিয়া আছে, অর্ধেক সম্পদের মালিক এই মুহূর্তে আমি তোমাকে বানিয়ে দিব। এরপরে দ্বিতীয় নম্বর, সেই মুহূর্তে রাজা আবার ডেকে বলছে, আব্দুল্লাহ,
আব্দুল্লাহ শুনো, তুমি যদি আমার প্রথম প্রস্তাব মেনে নাও, দ্বিতীয় নাম্বার আর একটা প্রস্তাব দেই শুনো। বর্তমানে তামাম আমি অর্ডার বন্ধুরা আমার চ্যালেঞ্জ করে বলতে পারি, শুনো, বর্তমানে পুরা দেশের ভিতরে যতগুলি সুন্দরী মেয়ে আছে, তামাম সুন্দরী মেয়েদেরকে তুমি যদি একত্রিত করো, আমার মেয়ের মতো এত সুন্দর মেয়ে তুমি পুরা দেশে খুঁজে পাইবা না। তুমি যদি আমার প্রথম প্রস্তাব মেনে নাও, তাহলে দ্বিতীয় প্রস্তাব আমার মেয়েটাকে তোমার সাথে বিয়ে দিয়ে দেব। আমি যদি মরে যাই, বর্তমানে 50 অর্ধেক সম্পদ তোমার নামে লিখে দিব, আর আমি যদি মরে যাই তুমি রানীও পাইবা, রাজ্যও পাইবা। আব্দুল্লাহ বলো, তুমি কি ইসলাম ধর্ম তোমার ঈমান ছেড়ে আমার ধর্ম গ্রহণ করবে? আব্দুল্লাহ ইবনে হুযাইফা সেই সময় চোখ লাল করে তার অষ্টধর যেন কাঁপতেছে, রেগে তখন দাঁড়িয়ে বলল, এ রোমের লাল কুকুর রাজা, তুই মনে রাখ, আমরা মুসলমান সম্পদের মায়া করি না, আমরা মুসলমান মহিলা নারীর মায়া করি না। জীবন চলে যাবে, সন্তান চলে যাবে, সম্পদ চলে যাবে, এরপরেও আমরা কখনো আমাদের ঈমান বিক্রয় করতে পারি না। তুমি এই দুনিয়ার লোভ দেখাও, এ তো নর্মাল, কুল্লু মান আলাইহা ফান, সব কিছু ভেঙ্গে চুরমার হয়ে যাবে। এই দুনিয়ার লোভ দেখাও, এই দুনিয়ার কোনো মূল্য আমার কাছেও নাই, আমার আল্লাহর কাছেও নাই, আমার রসুলের কাছেও নাই। যদি আমার আল্লাহর কাছে থাকতো, আমার নবীর কাছে থাকতো, আমার কাছে থাকতো, তাহলে তোমার প্রস্তাব মেনে নিতাম। মনে রেখো, এই সম্পদ এই দুনিয়ার আছে, মুসলমান হতে পারে না। মুসলমানের সবচেয়ে দামি সম্পদের নামই হলো ঈমান। খুব ভালো করে বুঝবেন। অথচ আজকে দুঃখের সাথে বলতে হয়, আল্লাহ পাক বলছেন, ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, ঈমান আনো ওই জামাত সাহাবা একরাম, তাদের মতো ঈমান। সাহাবা একরাম দুনিয়াকে লাথি মারছে, সাহাবা একরাম নারীদেরকে লাথি মেরেছে, চাই না এমন নারী এরপরে ঈমান দিতে চাই না। আর আজকে আমাদের দেশে তামাম দুনিয়ার মুসলমান দুনিয়ার জন্য পাগল, ঈমান বাঁচানোর পাগল না। ভাই কথা বলেন না কেন, কথা বলেন না কেন? ঈমান বাঁচানোর এখন পাগল না, এখন পাগল হলো দুনিয়ার। আপনারা বলুন, এই দুনিয়ার যদি আল্লাহর কাছে কোনো মূল্য আর মর্যাদাই থাকতো, তাহলে এই পৃথিবীতে আল্লাহ তো আমার মনে হয় কোনো নাস্তিক আর বেঈমান, কোনো কাফের আর কোনো বিধর্মীকে এক ঢোক পানি পান করতে দিতেন না। কি ভাই কথা বলেন না কেন? আপনাদের যদি বুঝতে কষ্ট হয়, আপনারা বলেন, কথার কথা, আমার হলো 4টা সন্তান। একটা উদাহরণ দিতেছি, বয়স দেখলে কি বোঝা যায় 4 ছেলের বাবা। এটা উদাহরণ দিতেছি। ধরেন 4টা সন্তান, কথার কথা। 3টা সন্তান খুব ভালো, এক সন্তান আমাকে মানেই নেয়। কি করে না? মানেই নেয়। আমার ধরে নেন কোটি কোটি টাকার মালিক, আমার সন্তান কোটি কোটি টাকার সম্পদ নষ্ট করেছে, আমি বাবা কিচ্ছু বলি না, সে তো আমার সন্তান। একদিন 1 কোটি টাকার গাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে, আমি বাবা কিচ্ছু বলি না, সে তো আমার সন্তান। একদিন যাওয়ার পরে ব্যাংক থেকে লক্ষ লক্ষ টাকা উঠায় নিয়ে এসছে, আমি বাবা কিচ্ছু বলি না, সে তো আমার সন্তান। কিন্তু একদিন সমস্ত দেশের ভিতরে একটা কনফারেন্স চলতেছে, সেই জায়গায় বড় বড় ধনী ধনী যারা আছে, কথার কথা আমিও একজন আছি, সেই জায়গায় গেলাম। আমার এই সন্তান, যেই সন্তান কোটি কোটি টাকা নষ্ট করেছে, এই সন্তানকে সৌজন্য 2 মিনিট বক্তব্য দেওয়ার জন্য উপস্থাপক যখন বলছে, আমার সন্তান মাইক নিয়ে বলতেছে যে, দেখেন, আসলে যে এটা আমার বাবা আমাকে বলছে, আসলে আপনারা মনে করতেছেন এইটা আমার বাবা, ইনি আমার বাবা না, আমাকে জন্ম দিয়েছে অন্য একজন। আমাকে জন্ম দেওয়ার আর একজন শিয়ার আছে, আমি আমার বাবার একা সন্তান না। বলুন তো, বাড়ি ভেঙে দিয়ে বাড়ি নষ্ট করেছে মেনে নিলাম, গাড়ি নষ্ট করেছে মেনে নিলাম, টাকা নষ্ট করেছে মেনে নিলাম, কোম্পানি পুড়িয়ে দিয়েছে মেনে নিলাম, এই কথা যদি মা বলে, এটা কি মেনে নেওয়া যায়? কথা বলেন না। বলে কি, জন্মাইলাম আমি, সব কিছু করলাম আমি, আর ও বলতেছে ওরে জন্মাইতে গিয়ে আর একজন শিয়ার আছে, তাহলে এই জিনিস কি মানা যায় না?
আমি বাবা হয়ে যদি না মানি, আল্লাহ পাক আমাদেরকে তৈরি করলো, আসমান জমিন গ্রহ নক্ষত্র সব কিছু তৈরি করে দুনিয়াতে থাকার ব্যবস্থা করলো, অথচ পৃথিবীতে কিছু নাস্তিক আর মুরতাদ আছে, কিছু এদেশের বিধর্মী যারা নন মুসলিম আছে, বলুন তো দেখি ওরা আল্লাহর সাথে শরীক করে কিনা? যারা আল্লাহ সৃষ্টি করলেন সেই সৃষ্টির ভিতরে যারা আরেকজনকে শরীক করে, যেই মানুষগুলি আরেকজনকে সৃষ্টিতে শরীক করে, বলুন তো দেখি এই কথা যারা বলে, আল্লাহর কাছে দুনিয়ার যদি দাম হতো ওদেরকে কি কখনো এক ঢোক পানি পান করতে দিত না? কেন? কারণ এই দুনিয়ার মূল্য আল্লাহর কাছে নাই। যদি আপনাদের বুঝতে আরো কষ্ট হয়, একটা মিসাল দিই তাহলে বুঝবেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা হাদিস বলি তাহলে বুঝবেন। নবীজি একদিন সাহাবা একরামের জম্মে গফির জামাত এদেরকে নিয়ে যখন রাস্তায় চলতেছে, নজর করে দেখলেন নবীজি এক জায়গায় একটা মরা ছাগল দুর্গন্ধ বের হয়েছে, ফুলে গেছে, ফেটে গেছে। পয়গম্বর সাহাবীদেরকে বলে, এই সাহাবী। সাহাবা একরাম বললেন, নবীজি বলুন। বলছে, ওই যে একটা ছাগল দেখা যায়, এই ছাগলের মালিক ধরে নাও আমি, ছাগলটা বিক্রয় করব, তোমরা কি নিবা? তখন সাহাবা একরাম বললেন, নবীজি এটা আপনি কি বললেন? আপনি নবীজি মরা ছাগল পচে গেছে, ফেটে গেছে, দুর্গন্ধ বের হয়, আর আপনি এটা বিক্রয় করবেন, এ কথা কাউকে বললে মানুষ তো পাগল বলবে। ও নবীজি এটা তো কি কথা? মানে বিনয়ের সাথে বলতেছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বলল, আরে না না, তোমরা বলো নিবা কিনা? নবীজি বললেন, সাহাবা একরাম বললেন, নবীজি এই ছাগলের তো 1 পয়সা 1 দিরহাম মূল্য নাই। নবীজি তখন বলল যে, আমার সাহাবী, তোমাদের কাছে ছাগলের যেমন কোনো মূল্য নাই, এটা দুর্গন্ধ, পচা, ফেটে গেছে, নষ্ট হয়েছে, আল্লাহর কাছে এই দুনিয়ার কোনো 4 পয়সার মূল্য নাই। যদি আল্লাহর কাছে এই জমিনের মূল্য থাকতো, এই পৃথিবীতে কোনো নাস্তিক আর মুরতাদকে আল্লাহ পাক 1 ঢোক পানি আর কোনো অক্সিজেন দিতেন না। অথচ আমাদের দেশের মানুষ ঈমান বিক্রয় করে শুধুমাত্র টাকার লোভে। কি ভুল বললাম? হাজার 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 মানুষ, যদি বলি অনেকের মাথা এখন গরম হয়ে যাব, কারণ ওরা যে ওই টাকা খায়। কি ভাই, তাই না? এখন যদি ওইটা বলি অনেকের মাথা গরম হয়ে যাব, বলবো হুজুর কয় কিরে, এই হুজুর কয় কিরে, দেখ 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 হুজুর কয় কি, মানে ওই টাকাগুলো ওরা খায়। আছে না নাই? আছে না নাই? মনে রাখবেন, দুনিয়া কিচ্ছু না। এই দুনিয়ার 10 দুনিয়ার সমান সর্বনিম্ন একজন সাহাবীকে একজনকে দেওয়া হবে। এক কিতাবের ভিতরে আসছে, জুহাইরা নামে এক ব্যক্তি, তাকে সর্বনিম্ন জান্নাত দেওয়া হবে। তার মানে আমাদের নাম জুহাইরা না, আল্লাহ আমাদেরকে দিবে না। আর এই জুহাইরা নামের ব্যক্তির বাড়ি হলো মক্কায়। এর মানে হলো 10 দুনিয়ার সমান জান্নাত, এটা হলো নরমাল। এর যে আরো ভিআইপি জান্নাত পাবো কি ঈমানের মাধ্যমে নাকি ঈমান ছাড়া? কথা বলেন না কেন ভাই? আমাদের দেশের মানুষ মনে করে নামাজ পড়ি, রোজা করি, হজ করি, যাকাত দেই, ইবাদত করি, বন্দেগী করি, আমার চেয়ে আর বড় ঈমানদার কে আছে? কিন্তু খোঁজ নিয়ে দেখে না ওর ঈমান আছে না নাই। কি ভাই ভুল বললাম? আমাদের দেশে দেখবেন অনেক মানুষ বলে, ওরে বাবা ওর নামাজি হয়েছে, ওর চেয়ে আমার ঈমান ভালো, আছে না নাই? খোঁজ নিয়ে দেখেন ওর ভিতরে ভেজাল, ওর ভিতরে ভেজাল। খুব ভালো করে বুঝবেন, আমাদের দেশের কোনো মানুষ তো এমন আছে যারা দেখবেন মাইক পাওয়ার পরে আওয়াজ দিয়ে চিল্লায় চিল্লায় বলে কি, এদেশের মহিলাদেরকে, নারীদেরকে এদেশের মোল্লারা পর্দার ভিতরে ঢুকাইতে চায়। আবার কেউ কেউ বলে এদেশের মোল্লারা বারবার হজের কথা বলে, হজ করে কি লাভ? 7 লক্ষ 8 লক্ষ টাকা ব্যয় না করে গরিব অসহায় মানুষদেরকে যদি দান করত, মানুষদের ফায়দা হতো। হজ করার চেয়ে এইটা ফায়দা। বলুন তো দেখি, হজ করা এই ওয়ার্ডার ফরজ বিধান কার? আবার বলেন কার? পর্দার আইন এইটা কি মোল্লার নাকি আল্লাহ? জোরে বলেন কার? আল্লাহ। আপনারা বলেন, কোনো মানুষ যদি হজের বিধানকে লঙ্ঘন করে, অমান্য করে, কোনো মানুষ যদি পর্দার বিধানকে না মানে, সে কি ঈমানদার হবে না বেঈমান? আবার বলেন, আমাদের দেশে একটা গ্রুপ আছে গোলাম আহমদ কাদিয়ানি। এই কাদিয়ানি পুরা 30 পারা কোরআন মানে, কিন্তু একটা জায়গায় একটা আয়াত মানে না। খাতামুন নবীয়িন এই শব্দ মানে না।
এই শব্দ না মানার কারণে গোলাম আহমদ কাদিয়ানি যেমন কাফের, এদেশে কেউ যদি নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়, মডেল মসজিদ বানায়, এলাকার রিক্তহস্ত মানুষকে টাকা দেয়, রাস্তা করে, কালভার্ট বানায়, শিশু সদন তৈরি করো, বৃদ্ধাশ্রম তৈরি করো, এরপরে যদি এই লোকটা হজের বিধানকে আর পর্দার আইনকে অমান্য করে, কেউ যদি বলে হজ আর পর্দা এটা মোল্লারা চাপাইছে, তাহলে এর ঈমান থাকতে পারে না। বলেন এই জাতীয় লোক আমাদের দেশে এখন কম না বেশি? এখন কম না বেশি? বেশি। ওরা আবার বলে কি যে হুজুর এরা আমাদেরকে কাফের ফতুয়া দেয়। কাফের ফতুয়া তো আমরা দিই না, আল্লাহই বলতেছে কেউ যদি কোরআনের একটা সূরাকে, একটা আয়াতকে, একটা হরফকে, একটা নক্তাকে কেউ যদি অস্বীকার করে, তখন সে মুমিন হয় না, কাফের। বলুন কাফের হওয়ার জন্য পুরা 30 পারা কোরআনকে অমান্য না মানতে হবে, নাকি 30 পারা কোরআনের একটা আয়াত অমান্য করলেই কাফের হয়? এক আয়াত। সহজ করে বোঝার জন্য আপনাদেরকে একটা মিসাল দিই, তাহলে বুঝবেন। বলুন তো নামাজ পবিত্র হওয়ার জন্য কাপড় পবিত্র হওয়ার শর্ত কিনা? কথা বলেন না কেন ভাই? কাপড় পবিত্র হওয়ার শর্ত। এখন নাপাক জিনিস অনেক রকম, যেমন পেশাব, পায়খানা, এরপরে গরুর পেশাব, অনেক নাপাকি আছে। বলুন এই জাতীয় নাপাকি সবগুলাই কাপড়ে লাগলে এই কাপড় কি নাপাক হবে নাকি যে কোনো একটা? সবগুলোই লাগার প্রয়োজন না একটা? আবার বলেন কয়টা? একটা। একটা নাপাকি লাগলেই কাপড় যদি নাপাক হয়ে যায়, কাপড় যদি আর নামাজে না চলে, মনে রাখবেন পুরা 30 পারার সব আয়াত অস্বীকার করার দরকার নেই, একটা আয়াত অস্বীকার করলেই তখন সে কাফের হয়ে যায়। আমাদের দেশের মানুষ লম্বা আলোচনা করতে চাই না, অনেককে বাহাদুরি দেখায়, নামাজ পড়ি, রোজা করি, হজ করি, যাকাত দিই, ইবাদত করি, বন্দেগী করি, এরপর আমাদেরকে কাফের বলে। আপনারা বলেন সহজ করে বোঝার জন্য একটা মিসাল দিই। একজন লোক মাছ মারতে গিয়েছে, ছোট্ট বাচ্চা আছে, বাচ্চাকে একটা খলই দিয়েছে, বাবা তুমি খলইটা ধরে রাখো। এখন ছেলেটা ধরে আছে, বাবা মাছ মারে, ছোট ছোট মাছ বাচ্চাকে দেয়, বাচ্চা ধরে নিয়ে খলয়ের ভিতরে রেখে দেয়। লম্বা 1-1.5 ঘন্টা মাছ মারার পরে বাবা বুঝতে পারলো যে এখন 2-4-5 কেজি মাছ মারা হয়েছে, এখন মাছ আছে। বাচ্চাকে তখন বলে আব্বু একটু এদিকে আসো। যখন কাছে আসছে জিজ্ঞেস করছে বাবা দেখি খলইটা দাও। খলইটা হাতে নেওয়ার পরে আনন্দের সাথে দেখতেছে 1.5-2 ঘন্টা মাছ মারলাম, 4-5 কেজি মাছ মেরেছি, একটু দেখি কি মাছ আছে। নজর করে দেখে ইন্নালিল একটা মাছও নাই। বলুন তো দেখি রাগ হবে কিনা? তখন চোখটা তুলে বাবা মাছ কি করলা? বলে আব্বু মাছ যা দিয়েছে আমি তো ভিতরে রেখেছি, তাহলে মাছ কই? নজর করে দেখে নিচে, খলয়ের নিচে এত বড় একটা কানা, যা রাখছে সব বাড়ায় গেছে। ও ভাই, ঈমান এটা হলো খলয়। নামাজ পড়বে খলয়ের ভিতরে, ঈমানের ভিতরে ঢুকবে, হজ করবে ঢুকবে, যাকাত করবে ঢুকবে, কোরআন পড়বে ঢুকবে, তেলাওয়াত করবে ঢুকবে, মসজিদ বানাবে ঢুকবে, এরপরে রিক্তহস্ত মানুষকে দান করবে ঢুকবে, রাস্তা বানাবে ঢুকবে, সমস্ত নেকির কাজ ঢুকবে। কিন্তু যদি ঈমান না থাকবে, তো যদি না থাকে তোমার ইবাদত থাকবে কোথায়? কই থাকবে বলো? এই জন্য ঈমান গুরুত্বপূর্ণ জিনিস। ঈমান, কথা বলেন না কেন ভাই? ইবাদতে যদি ভেজাল হয় আমার বাঁচার সম্ভাবনা আছে, কিন্তু যদি ঈমানে ভেজাল হয় বাঁচার কোনো সিস্টেম নাই। মুসলমান ভাইরা আমার কথাগুলি দিল দিয়া বুঝবেন। এক পর্যায়ে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেই মুহূর্তে তখন রাজা ডেকে বলছে, আব্দুল্লাহ এই মুহূর্তে আমি তোমাকে যেই 2টা অফার দিলাম তুমি যদি না মানো, কোনো অবস্থাতেই তোমার এই জায়গা থেকে বাঁচার কোনো কায়দা হবে না, এমনকি কোনো অবস্থাতেই তোমার জীবন বাঁচবে না। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা সেই মুহূর্তে তখন রাজাকে ডেকে বলছে, শুনো, তুমি যে আমাকে জীবন এবং বন্ধুর আমার সম্পদের মায়া দেখাইলা, তুমি যদি আমাকে হত্যা করে দাও, আমাকে যদি শেষ করে দাও, এরপরেও তো আমার কোনো দুঃখ আর পেরেশানি নাই, এরপরেও আমি কোনো অবস্থাতেই আমার ঈমানটা দুনিয়ার জন্য বিক্রয় করব না।
এ কথা বলার পরে রাজা তখন অর্ডার দিল, এই মুহূর্তে আব্দুল্লাহকে এবং তার বাহিনীগুলিকে তোমরা জেলখানার ভিতরে বন্দী করে দাও। কিন্তু আমার কাছ থেকে একটা মাত্র কথা তোমরা শুনে রাখো, আমি রাজা যতক্ষণ পর্যন্ত অর্ডার না দিব ততক্ষণ পর্যন্ত কোনো অবস্থাতেই এদেরকে এক ঢোক পানি পর্যন্ত দিবা না। এ কথা বলার পরে যখন বন্ধুরা আমার জেলখানার লোকগুলি তাদেরকে ধরে নিয়ে জেলখানায় বন্দী করলো, সেই মুহূর্তে রাজা তখন ডেকে বলছে, ডক্টরকে শুনো। রাজা একজন ডক্টরকে সেই মুহূর্তে তখন ডেকে বলছে, শুনো, এই মুহূর্তে আজ থেকে তোমার বন্ধুরা আমার ডিউটি করে দিলাম, তোমরা দেখবে ওই সমস্ত মুজাহিদ তারা যেন মরে না যায়। ওরা যখন ক্ষুধার কারণে কষ্টে যখন তারা বন্ধুরা আমার মৃত্যুবরণ করতে যাবে, তাদের জীবন যখন চলবে না, সেই মুহূর্তেই তুমি আমার কাছে অনুমতি নিবে, এরপরেই তাদেরকে খাবার দিবে, এর আগে কোনো খাবার দিবা না। এ কথা বলার পরে ডক্টর বন্ধুরা আমার বারবার মুসলমান যেই জেলখানায় বন্দী হয়েছে সেই জেলখানার কাছ দিয়ে ঘুরতেছে বন্ধুরা আমার। এভাবে যখন অনেক টাইম পার হয়ে গেল, একদিন 2 দিন পার হয়ে গেল, মুসলমান ক্ষুধার কারণে কষ্টে দিন কাটায়। মুসলমান বাহিনী করে আল্লাহর কাছে কুদরতি কদমে সেজদা দিয়ে কান্না করে আর ডেকে বলে, আল্লাহ, আমাদের যদি জীবন জৈবন সব কিছুই যদি বিসর্জন দিতে হয়, আমাদের জীবন যদি চলে যায়, এর উপরেও কোনো অবস্থাতেই আমরা তাদের কাছে ঈমান বিক্রয় করব না। এক পর্যায়ে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা এবং তার সাথীগুলি ক্ষুধার কারণে এপিট ওপিট করতেছে। ক্ষুধার কারণে বন্ধুরা আমার কখনো উপর হয়, কখনো কাত হয়, কখনো বন্ধুরা আমার চিত হয়ে যায়। সেই মুহূর্তে ডক্টর বন্ধুরা আমার তখন বুঝতে পারলো, এই মুহূর্তেই যদি তাদেরকে খাবারগুলি না দেওয়া হয়, কোনো অবস্থাতেই এই বাহিনীগুলি বন্ধুরা আমার তাদের জীবন বাঁচবে না। এক পর্যায়ে ডক্টর সেই মুহূর্তে রাজার কাছে যখন হাজির হয়েছে, যাওয়ার পরে রাজাকে সেই মুহূর্তে তখন ডেকে বলছে, রাজা, বর্তমান যেই মুসলমান বাহিনীদেরকে জেলখানার ভিতরে বন্দী করা হয়েছে, এই বাহিনীগুলির জীবন তো কোনো অবস্থাতেই চলতেছে না। আমার তো মন বলে আজকের দিনের মধ্যেই তারা মৃত্যুবরণ করবে। এ কথা শোনার পরে সেই মুহূর্তে রাজা ডেকে বলছে, শুনো, এই মুহূর্তেই তোমাকে আমি অর্ডার দিলাম, তুমি শুনো, এই মুসলমান বাহিনীর জন্য তুমি এই বন্ধুরা আমার খাবারগুলি নিয়ে যাও, কিন্তু যেই খাবারগুলি মুসলমান বাহিনীর কাছে তোমরা পেশ করবে, তুমি গোস্ত নেবে শুয়োরের গোস্ত, এমনকি তুমি যেই পানি পান করাবা এইটা হলো মদের বোতলগুলি নিয়ে যাও। এক পর্যায়ে ডক্টর যখন মুসলমানের জেলখানার ভিতরে ঢুকলো, সমস্ত মুসলমানের অন্তরে এখন একটু খাবার দিবে, একটু পানি দিবে, পান করব। এক পর্যায়ে যখন সামনে খাবার দিয়েছে, মুসলমান বাহিনীগুলি বন্ধুরা আমার যখন হাত দিয়ে খাবারগুলি ধরবে, সেই মুহূর্তে ডক্টর তখন ডেকে বলবো, মুসলমান, তোমরা যেই খাবারগুলি খাইবা তোমরা কি জানো কিসের খাবার? সেই মুহূর্তে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা খাবারগুলি রেখে বলল, ডক্টর, বলো তো তুমি এইগুলি কিসের গোস্ত? সেই মুহূর্তে ডক্টর ডেকে বলছে, আব্দুল্লাহ, এইগুলি হলো শুয়োরের গোস্ত, এই যে তুমি পানি দেখো এইগুলি মদ। সেই মুহূর্তে আব্দুল্লাহ ডেকে বলছে, ডক্টর শুনো, আমরা মুসলমান বাহিনী জীবন চলে যাইতে পারে, এরপরে আমরা তো অল্প টাইমের ভিতরেই যদি আমাদের মরণ হয়ে যায়, পরপরে আনন্দের সাথে উন্নত মানের জান্নাতের ভিতরে আরামের ভিতরে থাকব, কিন্তু কোনো অবস্থাতেই এমন হারাম খাবার আমরা খাই না। আল্লাহু আকবার বল।